সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বেশ কয়েকদিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্যই তো ভাবলাম চলো আজ থেকে আবার ব্লগটা স্টার্ট করি। তো সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে কি বলবো তোমাদের। বর্ষাকালে তো বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে একেবারে মুষলধারা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ওদিকে তো বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার সংসারে কাজবাজও চলছে। এত বৃষ্টিতে কিন্তু এত গুমোট আর এত গরম, কি বলবো। রাতে ফ্যান না চালালে কিছুতেই ঘুমানো যাচ্ছে না আর কি। তো যাই হোক, চলো এখন গ্যাস ওভেনটা ক্লিন করে নিই। আর রাতের বেলাতে গ্যাস ওভেনটা যতই ক্লিন করে রাখি না কেন, সেই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি নোংরা হয়ে রয়েছে, কেন জানি না। তো যাই হোক, চলো আজকের একটু লিকুইড দিয়ে আমি ভালো করে ঘষে মাজা ঘষা করে নিলাম। তো ওদিকে মামাম ঘুমাচ্ছে, আজ আবার মেয়ের স্কুল রয়েছে, আজ শুক্রবার। আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখতেই পাচ্ছ, সকালবেলা আমি একটু বাসি কাজবাজ সেরে একটু ব্রাশ করে নিয়েছি। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই গতকালকে রাতে একটা বিস্কিট এনেছিল, মানে বিস্কিটের প্যাকেট। তো সেটা কেটে এই যে কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। আর রাজারানীকে দেখতেই পাচ্ছ খাওয়ার জন্য কেমন আমার চারিপাশে ঘুরঘুর করছে। ওদেরও সকাল সকাল খিদে পেয়ে যায় জানো। সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে আমাকে আগে খেতে দিতে হয়, মুড়ি দিতে হয়। ওরা মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, সকাল বিকেল দুপুর সারাক্ষণ, মানে 3 বেলা তো ভাতও খায়, তার সাথে সাথে মুড়িও ওদের যে কতবার দিতে হয় তার কোনো হিসেব নেই। তো যাই হোক, চলো এই বিস্কুটগুলো কিন্তু রনি খায় না, তাই ওকে দিচ্ছি না, ও কিন্তু বসে বসেই দেখছে। তো ওদিকে বিস্কিট খেয়ে তারপরে কিছু কাজবাজ সেরে আর বাসি কাপড়টা চেঞ্জ করে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করে দিয়েছি, পড়তেও বসে গেছে। আর আমি এদিকে দেখো সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই 4 পিস মতো মাছ ছিল, সেই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর একটু সেদ্ধ ভাত বসিয়েছি, মামাম খেয়ে স্কুলে যাবে। আর এদিকে দেখো আমার রান্না রেডি হয়ে গেছে, আর মেয়েকে স্কুলের ড্রেসও পরিয়ে দিয়েছি, স্নান দান হয়ে গেছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে বেরোবে, ক্যামেরাটা অন করতেই দেখো মুখটা কেমন ঢাকিয়ে নিল। আর এদিকে দেখো আমি একটু চিড়ে মাখা করেছি দই দিয়ে। আমার দই চিড়ে খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য তোমার দাদাভাই দই এনেছিল, তো দই দিয়ে একটু চিড়ে মাখা করে খাচ্ছি। আর এটা খাওয়ার পরে দুপুরে রান্নাটা বসাবো, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য চিড়ে সেদ্ধ বসাচ্ছি। তোমাদের দাদাভাই ভীষণ জ্বর, 2 থেকে 3 দিন কাজেও যেতে পারছে না, বৃষ্টিতে ভিজে ভিজে এত ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা গরমে শরীরটা ভীষণ খারাপ। তো শুয়ে রয়েছে, আমি এদিকে চিড়ে সেদ্ধ বসাবো, আর এদিকে মামামের পছন্দের ডাল রান্না হচ্ছে, আর কাঁচকলা আলু ভাজা, আর সাথে করেছি তোমার হচ্ছে একটু কুঁদলি ভাজা, এটাই করব। তো এদিকে দেখো চিড়েটা যে মাখছিলাম সেটাই এখন খাচ্ছি। তো একদিকে রান্না হচ্ছে একদিকে খাচ্ছি, মানে এত খিদে পেয়ে গেছে আমার সকাল থেকে। মানে একটু ভাত খেয়েছিলাম, আবার কেন জানি না খিদেই পাচ্ছে। তো সেই জন্য বাড়িতে এসে, মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে স্নান ধান সেরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। তো চলো এদিকে আমার ডালটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন এই যে কুঁদলিটা এখন ভেজে নেব। আর এগুলো খেতে না ভীষণ ভালো লাগে, তোমরা কি বলো আমি জানি না, আমাদের এখানে এই নামেই চেনে সবাই। তো এগুলোকে এই যে দেখো নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। চলো রান্নাবান্না শেষ, এরপরে সোজা চলে এসেছি বেডরুমে। সকালেইতে বেডরুম ক্লিন করেছিলাম, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মানে বিছানাটা একটু ঝাড়া পোছা করে নিচ্ছি, কারণ সারাদিনে যে আমাকে কতবার বেডরুম ক্লিন করতে হয় তার কোনো হিসেব নেই। তোমাদের দাদাভাই শুয়েছিল, ওর শরীরটা খারাপ তোমাদের বললাম, তো সেই জন্য আরও একবার বিকেলবেলাতে এই যে দেখো বিছানাটা আমি সুন্দর করে ঝাড়া পোছা করে নিচ্ছি। আবারও শুয়ে পড়বে ওরা বাপ বেটিতে মিলে, তো সেই জন্য বললাম একটু উঠে পড়ো, আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, কারণ এত নোংরা করে দিয়েছে আমার আর সহ্য হচ্ছে না। আর ওদিকে বৃষ্টি তো কন্টিনিউ মানে হয়েই যাচ্ছে, একেবারে বৃষ্টির কোনো বন্ধ হওয়ার নামগন্ধ নেই। তো যাই হোক, চলো বিছানা আমার রেডি, আবার সবাই শুয়ে পড়বে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো এত জ্বর উঠেছে, তো ওষুধ তো খেয়েছে, খাওয়া দাওয়ার পরে তো একটু তেল মালিশ করে দিচ্ছি হাতে পায়ে। সর্ষের তেল মাখা ভালো, জ্বর অবস্থায় সর্ষের তেল মাখলে ভালো, তো আমরা ছোটোবেলা থেকে এটা দেখে এসেছি। তো সেই জন্যই তোমার দাদাভাইকে একটু সর্ষের তেল হাতে পায়ে মালিশ করে দিচ্ছি, যাতে ওর একটু ভালো লাগে। এদিকে মেয়েও শুয়ে পড়েছে, স্কুল থেকে এসে ও একটু কার্টুন দেখছে। তো যাই হোক, এখন তেলটা মাখিয়ে দিই, দিয়ে আমার তো কিছু হাতের কাজবাজ রয়েছে। বেশ কয়েকদিন ধরে আমারও শরীরটা ভীষণ খারাপ ছিল, তো কি আর করা যাবে বলো, বাড়িতে মানে অসুখ বিসুখে ছাড়ই যাচ্ছে না, সবার মানে কেউ না কেউ তো সবাই অসুস্থ হয়েই পড়ছি, শুধু আমার মামামটা একটু ভালো রয়েছে, আরও যেন ভালো থাকে এটাই চাই আমি, কারণ শরীর খারাপ হলে যে কী যন্ত্রণাদায়ক সেটা আর বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, ওদিকে তোমার দাদাভাইকে তেল মাখিয়ে দিতে ও তো শুয়ে পড়েছে, আর আমি এদিকে দেখো কলপাড়ে চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, কয়েকটা বাসন ছিল, মানে মামাম স্কুল থেকে এসে খাচ্ছিল, তো সেগুলো একটু মাজা ধোয়া করে নিচ্ছি। এখন বৃষ্টিটা আপাতত হালকা একটু মানে ঝিমঝিম করে ছিটে ফোঁটা পড়ছে,
তো সেই জন্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে মেয়ের তো আবার পড়ানো রয়েছে, রান্নাবান্না রয়েছে। আবার ভাবছি একটু আজকে বাজারের দিকে যাব, কারণ গতকাল হচ্ছে রাখি পূর্ণিমা। তো সেই জন্য একটু রাখি টাখি কেনার ব্যাপার রয়েছে। তো সেই জন্য ভাবছি একটু বাজারের দিকে যাব। তো ওই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর এখন দেখছি কলে বিকেলবেলা করে জলটা খুব ভালো আসছে, জানো, আগে তো আসতোই না। তো কখনো বিকেলে ভালো আসে, তো কখনো দুপুরে ভালো আসে, আবার কখনো সকালে ভালো আসে। সকাল যদি জল ভালো আসে তাহলে দুপুরে আসবে না, আবার দুপুরে যদি জল ভালো আসে বিকেলে জল ভালো আসবে না, এরকমটাই হচ্ছে আর কি। যাই হোক চলো, সকালবেলা বিকেলে আমার মুখটা কেমন জানি একটা বিদঘুটে ভাব হয়ে গেছিলো, সেই জন্য একটু ব্রাশও করে নিলাম। কলপাড়ে আসলেই আমার এইসব মানসিকতা মাথায় চাপে, তো সেই জন্য ব্রাশটা করে এই যে দেখো কলসিতে কলের জলটা ভরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রান্নার জল ধরা হয়, খাওয়ার জলটা টিউবওয়েল থেকে নিয়ে আসা হয়। তো ওই জন্য দেখো কলসিটা ভর্তি হতে বসিয়ে দিলাম। তো আমরা কিন্তু গেছিলাম বাজারে, আর বাজার থেকে এখন বাড়ি চলে এসেছি। আর এই যে মামাম সোনা এখনও ড্রেস চেঞ্জ করেনি, আমরা তিনজনাই গেছিলাম। তো দেখো এই যে কত রাখি কেনা হয়েছে, বেশি নয়, কারণ বাড়িতে তো আমরা এই কটাই মানুষ। আর মেয়ের যেহেতু শনিবার স্কুল থাকে না, শনিবার ছুটি থাকে, তো ও আর কাকে রাখি বাঁধবে, তো সেই জন্যই বাড়িতে কয়েকটা গোপু সোনার জন্যে, তারপরে আমার জন্যে, তোমার দাদাভাইয়ের জন্যে, মামামের জন্যে, ওর ঠাম্মি ও দাদু সবার জন্যে নিয়ে আসা হয়েছে। তো সেগুলোই এখন তোমাদের দেখাই, চলো। এই যে আর রয়েছে তোমার চিড়ে এনেছি, বিস্কিট এনেছি, মামাম নিয়েছে ক্যাডবেরি বিস্কিট। মানে খাবারের, আমার মেয়ের খাবারের কোনো সমস্যা নেই, সারাক্ষণও খেতেই থাকে। আর সাথে চকলেট এনেছি, রাখির সাথে চকলেট। তো এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। মেয়ে তো রাখি দেখে ভীষণ খুশি। আর এই বছর তো ভাইদের রাখিও বাঁধতে পারবো না, কারণ ভাইরা বাড়িতে নেই, ওরা তো কাজে গেছে, বাইরেই রয়েছে। দুই ভাই বাড়িতেই নেই, তো সেই জন্য মনটা ভীষণ খারাপ, কারণ প্রত্যেক বছর রাখি বাঁধতে যাই আমি বাবার বাড়িতে, এই বছরটা যাওয়া হলো না। যাই হোক, ভাইরা বাড়িতে যখন থাকবে তখন রাখি বাঁধতে যাব, তাই না? এদিকে দেখো রাখিগুলো কি সুন্দর, তাই না? দামেও যেমন কম, মানেও তেমন বেশি, দেখতে খুব ভালোও লাগছে। চলো এখন রাখিগুলো আমি প্যাক করে রাখি, কারণ আমার মেয়ে কখন বলতে কখন ছিঁড়ে ফেলে দেবে তার কোনো ঠিক নেই। এটা হচ্ছে আমার মেয়ের পছন্দের রাখি, গোলাপ রাখি, ও এটাই পরবে, অন্য কোনোটা পরবে না। তো যাই হোক চলো, এই যে আমি দেখতেই পাচ্ছ আমার অবস্থা, কয়েকদিন শরীর খারাপ হয়ে পুরো অবস্থা, আমার চোখ মুখ বসে গেছে। তো যাই হোক চলো, এখন ড্রেসটা চেঞ্জ করব, তারপরে কিন্তু রান্না বান্না তো রয়েছে। আর তোমাদের দাদাভাই হাট থেকে হচ্ছে ব্যাগ ভর্তি করে বাজার এনেছে, মানে। যাই হোক চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।